নমস্কার বন্ধুরা, আমি স্নেহা। আমার ভিডিওতে জানি তোমাদেরকে আরও একবার স্বাগতম। তো সেদিন ছিল ষষ্ঠী, আর ষষ্ঠীর দিন কি কি করেছি, কোথায় কোথায় প্যান্ডেল হপিং করেছি, সবকিছু থাকছে এই ভিডিওতে। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। সাথে রয়েছে আমার দুই বন্ধু। সো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে ষষ্ঠী, তো সবাইকে জানে শুভ ষষ্ঠী, অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 4:41। আরও অনেকজন আমাদের সাথে অ্যাড হবে। তো চলো আজকে কোথায় কোথায় ঘুরবো সবকিছু দেখাবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো সকলে। পুজোর সময় তো বাড়ির কাছ থেকে টোটোই পাওয়া যায় না, কারণ পুরো নো এন্ট্রি থাকে, তাই হেঁটে হেঁটেই আমাদেরকে হাওড়া ময়দান অবধি যেতে হয়েছিল। আর যাওয়ার পথে সুন্দর প্যান্ডেল দেখে প্যান্ডেল হপিং করতে ঢুকে পড়েছি আমরা তিনজনে মিলে। আমাদের হাওড়াও কিন্তু কোনো অংশে কম নয়, ভীষণ ভালো ভালো প্যান্ডেল এখানে কিন্তু হয়। তো যেতে যেতে কিন্তু আমাদের একটা প্যান্ডেল দেখা কিন্তু অলরেডি হয়ে গেল। রাতের আলোয় আরো বেশ সুন্দর দেখতে লাগতো। এই হচ্ছে মায়ের মূর্তি। আর দেন আমরা হেঁটে হেঁটে আবারও তিন বন্ধু মিলে চলে গিয়েছিলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, যেখানে আরো সব আমাদের বন্ধুরা ওয়েট করছিল। আর সেদিনকের মেট্রো স্টেশনে ভিড় দেখো তোমরা, পুজো বলে কথা, ভিড় তো হবেই। আর সেদিনকে আমাদের প্ল্যান ছিল নর্থ কলকাতার দিকে। একদম মেট্রো স্টেশন থেকে টিকিট করে শোভাবাজার সুতানুটিতে নেমে পড়েছি। সেদিন আমাদের প্ল্যান ছিল কোচিনের বন্ধুদের সাথে, আমরা কোচিনের সবাই একসাথে পড়াশোনা করি। আমরা এখন এসে গেছি হাতিবাগান, হাতিবাগানে ঠাকুর দেখতে যাচ্ছি। ওদের সামনে বলবো না, এই জন্য এখানে বলে দিচ্ছি। শোভাবাজারে নেবে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি হাতিবাগানের দিকে। সব গ্রুপ মিলে আমরা একসাথে বেরিয়েছিলাম সেই দিন, খুব আনন্দ করেছিলাম। আরও একটা ঠাকুর দর্শন করে নিলাম। এই নিয়ে কিন্তু আমাদের দুখানা ঠাকুর দেখা হয়ে গেল। তো সেদিনের এটা ছিল আমার ষষ্ঠীর লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। সেদিনের লুকটা পুরোটাই ছিল অক্সিডাইজ জুয়েলারি নিয়ে। যেতে যেতে এরকম খোলা প্যান্ডেলের ঠাকুর আমরা প্রচুর দেখেছিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ এই যে এত ভিড়ের মধ্যে আমরা লাইন দিয়ে পড়েছি বিখ্যাত সেই কাশী বোস লেনের ঠাকুর দেখবো বলে। প্রচন্ড ভিড় ছিল, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাদের এই ঠাকুরটা দেখবার জন্য। সো গাইজ, ফাইনালি আমরা কাশী বোস লেনের ঠাকুর দেখতে পেরেছিলাম। কাশী বোস লেনের থিম ছিল লীলা মজুমদারকে নিয়ে। তবে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল এখানে। এমনিতেই আমাদের লাইন ধরে ওয়েট করে করে যেতে যেতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। আমার মতামত অনুযায়ী কাশী বোস লেনের সেইভাবেও কোনো মারাত্মক থিম হয়নি যে এতটা পরিমাণ ভিড় হয়েছিল। কাশী বোস লেনের প্যান্ডেল দেখবার চক্করে কিন্তু আমাদের সাথে অনেক রকম বিপদ ঘটে গিয়েছিল। প্রচুর পরিমাণে ঠেলাঠেলি হচ্ছিল। লাস্টে তো দড়িটা খুলতে আমরা সবাই ঘাড়ের ওপর পড়েই গিয়েছিলাম, কি বলবো তোমাদেরকে। সে এক কাণ্ড ঘটেছিল মায়ের। এত রকম বাজেভাবে ঠেলাঠেলি হচ্ছিল যে একজনের হাতে কেটে গিয়েছিল পড়ে গিয়ে। আর এই ঠাকুরটা বেরিয়েই আমরা খেতে ঢুকে পড়েছি ফুচকা, কারণ অনেকটা ধৈর্য নষ্ট করে আমরা কিন্তু এই ঠাকুরটা দেখেছিলাম। ভালোভাবে ফুচকা খেয়ে পেট পুজো করে নিয়ে আবারও আমরা ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। চলে এসেছি হাতিবাগান সার্বজনীন ক্লাবে। হাতিবাগান সার্বজনীনের ঠাকুরও বেশ ভালো ছিল, প্যান্ডেলও বেশ ভালো ছিল। বেশ ভালোইভাবে আমরা ঠাকুর কিন্তু এখানে দেখেছিলাম। দেখে নিয়ে আবারও একটা নেক্সট প্যান্ডেল দেখতে চলে গিয়েছিলাম। এটা ছিল হাতিবাগান নবীন সঙ্গের ঠাকুর। এখানের প্যান্ডেলও ভালো লেগেছিল। এখানে সম্ভবত দেশের নিয়ে সমস্ত কিছুটা করা হয়েছিল। তারপরে চা খেয়ে নিলাম। এখান থেকে আমাদের বেরোনোর ছিল, কারণ আরো একটা প্ল্যান ছিল। সেই দিন ছিল আমাদের বন্ধু লক্ষ্মীর জন্মদিন, আর ওর এই দিনটা আরো স্পেশাল করবার জন্যই কিন্তু আমাদের এই প্ল্যানগুলো করা ছিল আগে থেকেই। সো এবারে বেরিয়ে যাচ্ছি আমাদের দিকে, মানে হাওড়া এলাকায় আমরা ঢুকে কিন্তু ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম একটা রেস্টুরেন্টে ঢুকে। তো প্রথমেই আগে ওর জন্য কেক নিয়ে নেওয়া হয়েছিল এখান থেকে। আজকের এই শুভ দিনটা ওর জন্য, আর ওর দিনটা আরো যাতে স্পেশাল করানো যায় তার জন্য কিন্তু আমরা অনেকটাই চেষ্টা করেছিলাম।
তাই এখান থেকে তো আমরা কেক নিয়ে নিয়েছিলাম। আর তারপর তো আমরা কোনো রকম গাড়িই পাচ্ছিলাম না আমাদের এলাকায় যাওয়ার জন্য। ওলা উবের কিছুই বুক করা যাচ্ছিল না, বাস প্রচন্ড ভিড় ছিল। শেষমেশ আমরা অটো করে ফিরেছিলাম হাওড়া এলাকা। আর এসে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য, কিছু খাওয়া দাওয়া করবার জন্য। তো আমরা এখন ঠাকুর দেখে কলকাতা থেকে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর এখানে একজন গায়ক দেখতে পাচ্ছেন, এই যে বার্থডে গার্ল, আজকে জন্মদিন আর ষষ্ঠীর দিনকে। তো আমরা ঠাকুর দেখে চলে এসেছি রেস্টুরেন্টে। এখন এখানে কেক কাটিং হবে। আর এই যে দেখো এখানে একজন শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড। খুব মজা করেছি আজকে আমরা, নতুন এক্সপেরিয়েন্স। একদম ফালতু একটা স্পার্কেল আমাদের ভাগ্যে এসে জুটে পড়েছিল। দেখো সবাই মিলে ট্রাই করছে এটা জ্বালাবার জন্য, বাট কোনোভাবে এটা জ্বললো না। ব্যাড লাক আমাদের। হ্যাপি বার্থডে টু ইউ। সবাই তো ভাজা ভাজা খেতে না রচনা ওঠো ওই দিকে একটা খাইতাম স্ট্রবেরিটা ফেলে দিল। সেদিন আমাদের সকলকে লক্ষ্মী ট্রিট দিয়ে দিয়েছিল ওর বার্থডে উপলক্ষে। তো মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর সবার জন্য কোক। সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম সেই দিন। তো এখানেই আমাদের ষষ্ঠীর শর্টেড। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমাদের কিরম ভাবে পুজো কেটেছে কিন্তু অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো বাই।